27 ফেব্রুয়ারিতে আমার লাস্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আমার ডেলিভারি ডেটটা ফিক্স হলো 3rd মার্চ। 3rd মার্চের অপেক্ষায় থাকলাম। মা, কোনো মুভমেন্ট টের পাচ্ছি না। শিগগির ডাক্তারকে একটা ফোন কর। আমার পুচকুর বোধহয় খুবই তাড়াহুড়ো ছিল তার মায়ের সাথে দেখা করার। ম্যাম আমাকে যখন ভাগীরথীতে ডাইরেক্ট যেতে বললেন আজকেই অপারেট করবে, আমি তো খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। এমনিতেই তো ভয়ে ছিলাম মুভমেন্ট না বুঝতে পারার জন্যে। হসপিটাল ব্যাগ তো প্যাক করাই ছিল। গৌরবকে একটা কল করে ঠাকুরের নাম নিয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম ভাগীরথীর উদ্দেশ্যে। যেতে যেতে মনে শুধু একটাই চিন্তা হচ্ছিল, হার্টবিটটা ঠিক আসবে তো। ভাগীরথীর সামনে পৌঁছে দেখি গৌরব অলরেডি চলে এসেছে। সবাই মিলে ঢুকলাম ইমার্জেন্সিতে। নার্সেসরা সব চেক করে দেখলেন যে না, পুচকুর হার্ট দিব্যি সুন্দর বিট করছে, সব ঠিক আছে। মনে ভীষণ স্বস্তি পেলাম। সন্ধে 7:10 আমার অ্যাডমিশন হলো। এরপর আমাকে ওটির জন্য রেডি করে দিল। আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার 1.5 ঘন্টা পর আমি আমার বেবির কান্নার আওয়াজ পেলাম। আর পরক্ষণেই আমি ওকে প্রথমবারের জন্যে দেখতে পেলাম। সে এক অন্যরকমই অনুভূতি। জানি এই কথাটা খুবই ক্লিশে, তোমরা সবাই অনেক শুনেছ, কিন্তু তোমরা যারা মা তারা সবাই রিলেট করতে পারবে আমার সাথে। এই যে এইটা আমাদের ফার্স্ট ফটো অ্যাজ আ ফ্যামিলি অফ 3। আমাদের সিঙ্গেল কেবিনের ভিউটা কিন্তু বেশ ভালোই ছিল। রুমে পুচকুকে নিয়ে আসার পরেই তো কম্পিটিশন শুরু হয়ে গেল, কে আগে ওকে কোলে নেবে। বেবিকে কোলে নিয়ে তো তার বাবার একগাল হাসি। এরপর আমিও বেশ কষ্ট করে উঠে বসলাম আমার সোনাকে কোলে নেব বলে। বিশ্বাস করো, কোলে নেওয়ার পরে ওকে দেখে আমার আর কোনো কষ্টেরই অনুভূতি হয়নি। দিব্যি ছিলাম আমরা, কখনো দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে, আর কখনো দুজনেই বিস্ময়ে একে অপরের দিকে চেয়ে থাকা। সত্যি বিশ্বাসই হচ্ছিল না যে এই ছোট্ট মানুষটাই 9টা মাস ধরে আমার পেটের ভেতরে বেড়ে উঠেছে, আর এখন সে আমার চোখের সামনে আমারই কোলে।